আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2025 সালে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ এসএসসি প্রথম বর্ষ, যারা নবম শ্রেণীতে 2024 সালে ভর্তি হয়েছেন, আপনারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। প্রথমত শিক্ষার্থী বিষয়টা জানিয়ে রাখি, আপনাদের নবম শ্রেণীর এই ইংরেজি প্রথম পত্রের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনের বিস্তারিত বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত জানিয়ে রাখি, আমি আপনাদের এই সাজেশনগুলো করতে যে আমি যে কাজগুলো করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার এই 24 সাল থেকে, অর্থাৎ এসএসসি এক্সাম 2024 থেকে শুরু করে আপনার এ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো পরীক্ষা হয়েছে, 23, তারপরে আপনার 22, তারপরে শিক্ষার্থী এখানে 21 পরীক্ষা হয় নাই, অটো পরীক্ষা হয়েছে, তারপরে এখানে হলো 19, তারপর শিক্ষার্থী হলো 18, একইভাবে হলো 15। এই যে পরীক্ষার প্রশ্নগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এই সকল পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস প্লাস আপনাদের সম্ভাব্য যে সাজেশন থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে, এগুলো অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনটি তৈরি করেছি। এখন সাজেশনের মধ্যে আপনাদের জন্য আমি যা যা রেখেছি, বিশেষ করে আপনাদের এই ইংরেজি প্রথম পত্র বইয়ের 207 পৃষ্ঠা যে মডেল কোশ্চেনটা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে যদি বই থাকে, সেই মডেল কোশ্চেন অনুযায়ী আপনাদের যা যা পরীক্ষায় থাকবে, বিশেষ করে 8 নংয়ে আমাদের আনসার, এখানে দেখেন লেখা আছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল ম্যাগাজিন। এরকমভাবে আপনার 5টা কোশ্চেন থাকবে, আর এই প্যারাগ্রাফের বিষয়টা থাকবে। আপনি প্যারাগ্রাফটা এমনভাবে শিখবেন, প্যারাগ্রাফের নামটা লিখবেন যে ইউর স্কুল ম্যাগাজিন, লিখবেন মাই স্কুল ম্যাগাজিন, এটা লিখে এমনভাবে প্রশ্নের উত্তরটা আপনি লিখবেন যেন আপনার এই 5টা প্রশ্নের উত্তর যেন সেখানে থাকে। তাহলে বলবেন যে স্যার, আমি যদি প্যারাগ্রাফ মুখস্থ না পারি, তাহলে আপনি যদি 5টা প্রশ্নের উত্তরও যদি আপনি দিয়ে দেন, তাও আপনার প্যারাগ্রাফের উত্তর হয়ে যাবে। আর যদি মনে করেন স্যার আমি মুখস্থ করেছি, তাহলে সেটা লিখবেন। লেখার মধ্যে আপনি খেয়াল করবেন যে এই 5টা প্রশ্নের উত্তর যেন আসে। পরবর্তীতে আপনাদের এই যে এখানে একটা কম স্টোরি দেখতে পাচ্ছেন, এই স্টোরিটার অর্ধেক দেওয়া আছে, আর এই বাকি অর্ধেক আপনাদেরকে ফিল আপ করে লিখতে হবে। প্রথমে আপনাদের এই মানে কমপ্লিট স্টোরিটার একটা টাইটেল দিতে হবে। সে টাইটেল দিয়ে পরে বইয়ে যতটুকু আছে ততটুকু উঠাবেন। উঠানোর পরে বাকিটুকু আপনি যা লিখবেন সেটা আপনি লিখবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হলো পাই চার্ট অথবা হলো গ্রাফ চার্ট। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মানে আপনার টেবিল দেওয়া থাকবে অথবা এরকমভাবে বক্সের মধ্যে তথ্য দেওয়া থাকবে। এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। পরে আমাদের এখানে দেখেন, ইমাজিন ইউ আর আসিফ অর ফাতেমা লিভ ইন অ্যাট মিরপুর। এগুলো দেখতে পাচ্ছেন এখানে রাইট এ লেটার ডেসক্রাইবিং ইউর কান্ট্রি। পরে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স মডার্ন সায়েন্স, ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন। এটা দেওয়া ছিল আপনার কি একটা হলো ডায়লগ। কিন্তু এই ডায়লগগুলো কীভাবে লিখবেন, প্রশ্ন থেকে কিভাবে শুরু করবেন, এই সার্বিক বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে শিক্ষার্থী, এখানে এই যে সাজেশন মানে আপনার বইয়ের যে মডেল কোশ্চেনটা আছে, এই মডেল কোশ্চেন ধরে আমি আপনাদের জন্য যে সাজেশনটা তৈরি করেছি, এটা হলো আমার এই সাজেশন। আমি আপনাদেরকে বলি, এখানে এই সাজেশনের মধ্যে এখানে আপনাদের কোন কোন প্যারাগ্রাফ পড়বেন, তারপরে কোন কোন লেটার পড়বেন, ডায়লগ পড়বেন, স্টোরি পড়বেন, তারপরে ওই যে গ্রাফ চার্ট পড়বেন, তারপরে পেসেজ পড়বেন, এগুলো বিস্তারিত এখানে লেখা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে লোডশেডিং প্যারাগ্রাফটা আমি আপনার এখানে 90% ইম্পর্টেন্ট দিয়েছি। একইভাবে ইউর স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা 90% ইম্পর্টেন্ট দিয়েছি। এইভাবে আপনাকে 5-6টা প্যারাগ্রাফ দেওয়া হবে, এগুলো আপনার বারবার পড়তে হবে, তাহলে শিক্ষার্থী আপনার এখান থেকে প্রশ্ন কমন পড়বে। এইভাবে আমাদের
শুধু প্যারাগ্রাফই নয়, আমাদের যে পার্টগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যেমন ডায়লগে এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লেখা আছে ইউ আর আসিফ অর ফাতেমা। তারপর দেখেন ওই যে বইয়ের মধ্যে যে ডায়লগটা ছিল যে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইজ হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ। এই জাতীয় ডায়লগগুলো থাকবে। এখন আমি নাম সহ এগুলো উল্লেখ করে দিব যাতে করে আপনারা সবাই ভালোভাবে এগুলো কমপ্লিট করতে পারেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার কাছ থেকে এই সাজেশনটা যদি পেতে চান আপনারা নিতে পারবেন। আর আমি এই সাজেশন ধরে আপনাদের জন্য এখন থেকে নিয়মিত ক্লাসগুলো আপলোড করব বা ভিডিও আপলোড করব যাতে করে আপনারা উপকৃত হন। তবে এই সাজেশনগুলো তৈরি করতে আমার আলহামদুলিল্লাহ বেশ সময় লেগেছে। তবে আমি আপনাদের কাছ থেকে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি যেহেতু এগুলো কষ্ট করে তৈরি করেছি, আমি আপনাদের কাছ থেকে এই সাজেশনটার জন্য আমি 200 টাকা আমি পারিশ্রমিক চাচ্ছি। যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার্থী আরেকটা বিষয় বলি, কারণ আমি এই শিক্ষা কন্টেন্ট নিয়ে কাজ করি। আপনারা জানেন যে ইউটিউবে ফেসবুকে অনেক ভিউ আসলে সেখান থেকে একটা মানে লভ্যাংশ পাওয়া যায়, কিন্তু আমার যেহেতু সীমিত ভিউ হয় সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের কাছ থেকে এই সাজেশনটা বাবদ 200 টাকা চেয়ে নিচ্ছি। আর আমি আপনাদের এই সাজেশন ধরে ধরে আমি আপনাদের ক্লাস বা ভিডিওগুলো আপলোড করব যাতে করে আপনারা সবাই উপকৃত হন। কীভাবে লিখবেন এই নমুনা প্রশ্ন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।